রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 106 পর্ব। মাতব্বরের দায় অনেক, পাড়াকে জাগাতে হবে। ভাজো সুন্দরী শালুক ফুলের মালা গলায়, সিঁদুরের টিপ পরি, পায়ে মল বাজিয়ে কোপাইয়ের জলের তলা দিয়ে সস্থানে গেলেন। কাহার পাড়ার লোকেরা তো শুয়ে থাকলে চলবে না, উঠতে হবে। ঘর আছে, দৌড় আছে, গরু বাছুর, ছাগল ভেড়া, হাঁস মুরগি আছে। ঘর দৌড় নিকুতে হবে, গরুর দুধ দুইতে হবে, ছাগল ভেড়া হাঁস মুরগি ঘর থেকে ছেড়ে দিতে হবে। দুধের যোগান দিয়ে আসতে হবে চন্দনপুর বাবুমশাইদের বাড়িতে। মাঠে সবুজ বরণ ধান ডাক দিচ্ছে, আলের আশেপাশে আগাছা জমেছে, তুলে দাও নিড়িয়ে দাও। জাঙলের সদ্গোপ মণিক মশাইরা রাগে দাঁত কিসকিস করছে। ভাদ্র মাসেই ভাজো পরবের উপর তাদের ভয়ানক রাগ। চাষের সময় ঢোল বাজিয়ে মদ খেয়ে ধেই ধেই করে নেচে গোটা একটা দিন কামাই তারা কোনো মতেই সইতে পারেন। একদিন গোটা কামাই গিয়েছে, আবার কাজ কামাই হলে আর রক্ষে থাকবে না। মারধর গাল মন্দকে তত ভয় করে না কাহারেরা, ভয় হলো পেটে। মনিব যদি ধান বাড়ি অর্থাৎ ধার দেওয়া বন্ধ করেন তবে সর্বনাশ হবে। সে প্রথমেই ডাকলো গোপালীকে, বরকি ওট ওট বরকি। গোপালীর তবু কোনো সার নেই, একেবারে বেহুশ হয়ে গিয়েছে। কি বিপদ! গাই দুইতে হবে, গরু ছাড়তে হবে, তার নিজের অনেক কাজ। সাহেবডাঙ্গার জমিতে গিয়ে এবার পড়তেই হবে, নইলে আর নিরান দেওয়া হবে না। একে ভাঙা মাঠ, তার উপর নতুন জমি, জল শুকোচ্ছে হু হু করে। আকাশের মেঘ একবার ধরবে। ভাদ্র মাসে ইন্দ্র রাজা 15 দিন দেন চাষিকে, অর্থাৎ রিমিঝিমি জল দেন, আর 15 দিন দেন চর্মকারকে, অর্থাৎ 15 দিন দেন কাঠফাটা রোদ। সেই রোদে তারা বর্ষাকালে সংগ্রহ করা চামড়া শুকিয়ে নেয়। রোদ উঠলে দিন 15-20 ভীষণ রোদ হবে। সাহেবডাঙ্গার জল আগে শুকোবে, তখন আর আগাছা টেনে তুলবার উপায় থাকবে না। বনোয়ারিকে সাহেবডাঙ্গায় যেতেই হবে। বনোয়ারি এবার এগিয়ে এসে গোপালীর গায়ে ঠেলা দিয়ে ডাকলে, বরকি! গায়ে হাত দিয়ে চমকে উঠল। ইস, গা পুড়ে যাচ্ছে যে! এত উত্তাপ যে মনে হয় গায়ে ধান পড়লে ফুটে খই হয়ে যাবে। বনোয়ারি ডাকলে, বরকি গোপালী। গোপালী রক্তরাঙা চোখ মেললে, তারপর সে হঠাৎ বলে উঠল, সাবধান! শুনে চমকে উঠল বনোয়ারি। সে বললে, কি বলছো? গোপালী ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার দিকে। বনোয়ারি আবার বললে, জ্বর চলছে, উঠে ঘরে শো। সুবাসী, সুবাসী! সুবাসী ওদিকের ঘর থেকে বেরিয়ে এলো কাপড় ছেড়ে। কি? ধর, গোপালীর বেজায় জ্বর। জ্বর? সুবাসী মুখ বেঁকিয়ে বললে, হবে না, যে মদ খাওয়ার ধুম, পাগল পীড়িত এমনই বটে। বনোয়ারি ধমক দিলে তাকে, যা বলছি তাই শোন। ধর, ঘরে শোয়াই দিয়ে দুধ আজ তুই দুয়ে ফেল, অমন কাকাকে বল গরু মাঠে নিয়ে যাক। তোর গায়ে বাস উঠছে কিসের? গোপালীকে শুইয়ে দিয়ে বনোয়ারি জিজ্ঞাসা করলে। সুবাসী বললে, গন্ধ কিসের উঠবে? মরণ! মদের গন্ধ উঠছে নিজের শরীর থেকে। না, মদের গন্ধ লয়, সুবাস উঠছে। তুমি খেপেছ? না। হ্যাঁ, তুমি খেপেছ। কাল এতে কি করেছো মনে আছে? না খেপলে ওই করে লোকে, না এমনই বলে সুবাস উঠছে তোমার গা থেকে।
স্থির দৃষ্টিতে চেয়ে রইল বনোয়ারি সুবাসীর মুখের দিকে। সুবাসী বললে, কাল এতে তুমি অমন কাকার ঘর পুড়িয়ে দিলে? চমকে উঠল বনোয়ারি। জয় বাবা ঠাকুর, জয় বাবা ঠাকুর, কালো বউ, অপরাধ নিও না, বাবা ঠাকুরের হুকুম বলে বিড়বিড় করে বকছিলে, সব শুনেছি। বনোয়ারির চোখে অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। স্থির দৃষ্টিতে তাকিয়েছিল সে সুবাসীর দিকে। মনে হচ্ছিল চোখ দুটো তার ঠিকরে বেরিয়ে আসবে। সুবাসী ভয় পিছিয়ে গেল। বনোয়ারি ঘাড় নাড়তে লাগলো। না না না। ঘরের মধ্যে কাতরাচ্ছিল গোপালী, বিড়বিড় করে বকছে ঘোরে। সুবাসী বললে, যাও, যেখানে যাবে যাও, ভয় নাই। হাসতে হাসতে সে সতীনের ঘরে গিয়ে ঢুকলো। বনোয়ারির মনে হলো আবার যেন বাবা ঠাকুর তার ঘাড়ে ভর করতে চাচ্ছেন। হাত পা কাঁপছে, কপালে ঘাম দেখা দিচ্ছে, চিৎকার করতে ইচ্ছা করছে, সাবধান সাবধান। বনোয়ারি ধীরে ধীরে নিজেকে সামলে নিলে। তারপর চলল পাড়ার ভিতরে। কিন্তু সুবাসটা কিসের? ভাজুতলায় পাগল একলা বসে বায়েন ভাইয়ের ঢোলখানা নিয়ে কাঠির বদলে আঙুলে টোকা দিয়ে বাজিয়ে গুনগুন করে গান করছে। বায়েনটা গাছতলায় পড়ে আছে। এখানে ওখানে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে কাহার পুরুষেরা। মেয়েরা ঘুমাচ্ছে ঘরের দাওয়ায়। মেয়েদের মধ্যে নয়নের মা জেগে বসে রয়েছে দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে। এখনো সে সমানে গাল দিয়েই চলেছে। হে বাবা ঠাকুর, তোমার বাহনকে মারলে যারা, তাদের বারবারন্ত কেন বাবা? এ কি তোমার বিচার? একবার ক্ষেপে ওঠো বাবা, গায়ের মধ্যে কোটা ঘরের মটকায় আগুন জ্বালো বাবা। মধ্যে মধ্যে বনোয়ারির ইচ্ছে হয় এই মেয়েটার টুটি দু হাতে টিপে ধরে তাকে চুপ করিয়ে দেয়। শুধু এই মেয়েটির সম্পর্কেই নয়, ঝগড়াটে মেয়েদের সম্বন্ধেই তার ইচ্ছে হয়। কিন্তু আর সে ইচ্ছে হলো না। করালিকে অভিসম্পাত করছে করুক, ওই জন্যেই তাকে সে ক্ষমা করলে। হাসুলি বাঁকের উপকথায় যা কিছু হঠাৎ ঘটে তাই দৈব, দেবতার রোষে বিনা অপরাধে হয় না। এই কথা শাস্ত্রে আছে, সেই কথাই তারা বিশ্বাস করে। দেবতার রোষ হলে জানতে হবে অপরাধ হয়েছে, সে তুমি জেনেই করে থাকো আর অজান্তেই করে থাকো। আবার সঙ্গে সঙ্গে এ কথাও বিশ্বাস করে, কে করলে বোম্ব হতে কার প্রাণ যায়। গোপালীবালা এমন অসুখে হঠাৎ 3 দিনের দিন মারা গেল। ওই কথাগুলি সবগুলি বললে লোকে। সকলেই বললে, হঠাৎ মৃত্যু, আর এমন সাবধান সাবধান করে চেঁচাতে চেঁচাতে মৃত্যু যখন, তখন দেবরোষ, দেবরোষের সাক্ষাৎ প্রমাণ। অভদ্রা বর্ষাকালে ভাজর রাত্রে যে ঘরে মানুষ নাই সে ঘরে চাল জলে ওঠা? বাবা ঠাকুরের ক্রোধ হয়েছে, কিন্তু সেই ক্রোধ গোপালীর উপর পড়ল কেন? কেউ বললে, যখন পড়েছে তখন নিশ্চয়ই অপরাধ আছে বই কি। কেউ বললে, বনোয়ারির অপরাধ কেউ দিতে পারবে না, অপরাধ আর কারু। নয়নের মা শুধু কাকে যেন বলছে, নয়নের ঘর ভেঙে পাখির সঙ্গে করালির বিয়ে দেওয়া অধম্য লয়, অপরাধ লয়, 100 বার 1000 বার অপরাধ। তাই দিলেন বাবা ঠাকুর ওরও পাতানো ঘর ভেঙে। এ নিশ্চয়ই, এ নিশ্চয়ই। কিন্তু ঘর ভাঙল কই? গোপালী গেল, সুবাসী আছে, বনোয়ারির দুঃখ অল্প স্বল্প হবে। কিন্তু 203-এর হাঙ্গামা থেকে তো বাঁচল। অনেক ভেবে চিনতে তারা বললে, সুবাসীর কপাল 4 চৌকো সুখের কপাল। নয়নের মা তার উত্তরে বলেছে, ওসব আমি মানি না, আমি যা বলছি তাই ঠিক। রাবণের মা নিকষার মতো বসে আছি আমি ব্যাটার মাথা খেয়ে। আমি যে দেখতে পেয়েছি সব। এই তো কলির প্রথম সঞ্জে, এই তো আরম্ভ। গোপালী বউ ছিল ভাগ্যবতী, তাই সে আগে ভাগে ড্যাং ডেঙিয়ে চলে গেল। সাবধান সাবধান করে সে শেষকাল পর্যন্ত চেঁচিয়ে গেল কেন তবে? বাবার বাহনকে মেরেছে যে তার সাজা হবে না? পাড়ার মাতব্বর তাকে সাজা দিলে না,
মাতব্বরের সাজা হবে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 107 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।